হ্যালো বন্ধুরা, আমি সৌরভ চলে এসেছি আরো একটি নতুন ভিডিও নিয়ে। সকালবেলা উঠে চলে আসলাম কমলাপুর রেলওয়ে স্টেশনে। এসে ট্রেনে উঠে পড়লাম, কেননা আমার কাছে সময় ছিল না। আমার বের হইতে বাসা থেকে লেট হয়ে গেছে, তো তাড়াতাড়ি দৌড় দিয়ে চলে আসছি, ট্রেনে উঠে পড়ছি। টিকিটও কাটা হয়েছিল না। তো চলুন ভিডিওটি দেখতে থাকুন, খুব ভোরে ঠান্ডার ভিতরে। ধন্যবাদ। নগর প্রভাতী এক্সপ্রেস, এটা চট্টগ্রাম যাবে। ট্রেনের ভিতরে জানলা সব লাগানো ছিল, দরজা লাগানো ছিল। তো দৃশ্যগুলো দেখতেছিলাম সকালবেলা, কেননা টিকিট না কাটার কারণে আমি সিট পেয়েছিলাম না। তো সারা রাস্তা দাঁড়িয়ে যেতে হয়েছিল। তো ভিউগুলো দেখতে থাকুন, খুবই সুন্দর পরিবেশ। প্রথমবারের মতো ব্রাহ্মণবাড়িয়া যাব, তো বলতে না বলতে ব্রাহ্মণবাড়িয়া চলে আসলাম। ট্রেনে তিনজনের সাথে পরিচিত হয়েছিলাম, তারা খুবই ভালো মানুষ। তারা ব্রাহ্মণবাড়িয়ার স্থানীয়, তারা ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়া আসছিল। তো স্টেশন থেকে নেমে আমরা অটোতে উঠে পড়লাম। তো তাদের সাথে অটোতে করে আমি আমার গন্তব্য স্থানে রওনা দিলাম। এখন যাব ব্রাহ্মণবাড়িয়ায় অবস্থিত কালভৈরব মন্দিরে। এটি একটি পুরাতন মন্দির। ব্রাহ্মণবাড়িয়া স্টেশন থেকে যেতে সময় লাগে 10 থেকে 15 মিনিট। আমি মেড্ডা বাজারে নেমে গেলাম। মেড্ডা বাস স্ট্যান্ডের সামনেই মন্দিরটা। চলুন এখন মন্দিরের ভিতরে ঢোকা যাক। শ্রী শ্রী কালভৈরব মন্দিরের ভিতরে ঢুকেই দেখতে পেলাম বড় একটি নাট মন্দির, আর পাশে শিব মন্দির রয়েছে। তো ঢুকেই আশেপাশে চারপাশটা ভালোভাবে ঘুরতে লাগলাম। এখানে রয়েছে বিশাল এক আকৃতির কালভৈরব মূর্তি। 24 ফুট উচ্চতার এই কালভৈরব মূর্তিটি দেখতেই এখানে ছুটে আসা। মন্দিরের সামনে দিয়ে আর একটা মন্দির দেখলাম, এখানে দুর্গাপূজা করা হয়। আর এই পাশে রয়েছে একটি শ্রী শ্রী সপ্তশতী চণ্ডী যজ্ঞ কুণ্ড। তো এই পাশে রয়েছে ফাঁকা জায়গা। চলে এলাম মন্দিরের পিছন সাইডে। এখানে দেখলাম নতুন বিল্ডিং উঠতেছে। আর মন্দিরের পিছন সাইডটা, এই পাশে মন্দির কমিটির অফিস, আর এই পাশে একটি হোমিও হল। চলে এলাম শিব মন্দিরের সামনে। এখানে এসে দেখলাম ঠাকুরানী পূজার কাজ গুছাচ্ছিল। আর এখানে মোমবাতি জ্বালিয়ে ভক্তি নিবেদন করা শেষে দেরি না করে চলে এলাম 24 ফুট উচ্চতার কালভৈরব বাবার মূর্তিটি দেখতে। তো প্রথমবার দেখাতেই যে কেউ ভয় পেয়ে যেতে পারে। মূর্তিটির ডাইন সাইডে রয়েছে মা কালী, আর বাম সাইডে রয়েছে মা পার্বতী। এখানে ভক্তি নিবেদন করা শেষে একটি বাচ্চার সাথে দেখা হয়েছিল, তাকে নিজের সামর্থ্য মতো একটু খুশি করার চেষ্টা করলাম। সে নাকি ঘুড়ি উড়াবে, তো ঘুড়ি পেয়ে সে অনেক খুশি। মন্দির থেকে বেরিয়ে আরেকটু সামনে আসলেই মেরুরা শ্মশান। মেরুরা শ্মশানের পাশ দিয়ে একটি রাস্তা চলে গেছে। তো এই রাস্তা সোজাসুজি গেলেই তিতাস গ্যাসের আগুন জ্বলা আমরা দেখতে পাবো। 5 থেকে 7 মিনিট হেঁটে যাওয়ার পরই দেখতে পেলাম আমি এখন আছি ব্রাহ্মণবাড়িয়ার তিতাসপাড়া। এই যে তিতাস গ্যাস যেখানে তৈরি হয় আর কি, খনি। বিশাল এক মাঠের মাঝে থেকে আমি দেখতে পাচ্ছি তো ওই চিমনিতে আগুন জ্বলে। এখানে সব সময় আগুন জ্বলে, যতদিন গ্যাস থাকবে ততদিন আগুন জ্বলবে। কিছু বাচ্চারা এখানে ঘুড়ি উড়াচ্ছিল নদীর সাইডে, কুয়াশা কুয়াশা ভাব, তারা এখানে খেলাধুলা করছিল। এইখানে ঘোরা শেষ করে আমি রিক্সাতে উঠে পড়লাম। এখন আমি যাব স্টেশনে। ব্রাহ্মণবাড়িয়ায় মন্দির ও গ্যাসের আগুন ছাড়া দেখার মতো কি আছে আমার জানা নেই, হয়তো আর কিছুই তেমন নাই। তো দেরি না করে বেলা থাকতে থাকতে আমি এখন স্টেশনের দিকে যাচ্ছি। স্টেশনে আমার জন্য এক ভাই অপেক্ষা করতেছিল, তার সাথে আমার পরিচয় 2016 সাল থেকে একটা গেম খেলার মাধ্যমে। তো চলে আসলাম স্টেশনে। এখানে টিকিট ব্লক করা হচ্ছিল। তো ভাইয়ের সাথে দেখা করার পরে ট্রেনে উঠে পড়লাম নরসিংদী যাওয়ার উদ্দেশ্যে। হাতে অনেকটা সময় বেঁচে যাওয়ার কারণে ভাবলাম একটু নরসিংদী থেকে ঘুরে যাই। তো নরসিংদীর ভিডিও দেখতে পরের পর্বে চোখ রাখুন। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে পরের পর্বে।